আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। তো আজকে আপনাদেরকে আমি এটাই দেখাবো। তো ফার্স্টেই আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম এবং প্যানটাকে তেল দিয়ে দিব এবং তেলটাকে গরম করে নিব প্রথমেই। তো তেলটাকে গরম করে নেওয়ার পর এখানে আমি কিছু জিরার ফোড়ন দিয়ে দিব। জিরাটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, মানে জিরার একটা স্মেল আসবে খুব সুন্দর একটা, তখন আমরা এতে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো অ্যাড করে দিব। দেন একটু সাথে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচটাকে একটু ভালো করে ভেজে নিব। আর আমার কাছে মনে হয় যে লবণটা দিলে তখন পেঁয়াজটা খুব সফট হয়ে আসে এবং খুব তাড়াতাড়ি এটা ফ্রাই হয়। তো দেন এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম। তারপর আমি আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা ওইটা না আসে। তো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, তারপর যতটুকু পরিমাণ প্রয়োজন, সাথে একটু কাশ্মীরি রেড মির্চও দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপর ওখানে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তারপর আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে মাছটাকে ভালো করে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে দেওয়ার পর মাছটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমরা এতে ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পর এখানে খুব সুন্দর একটি স্মেল আসবে, আমরা এখানে ঢাকনা দিয়ে দেব। তো এই তো তারপর আমার দো পেঁয়াজটা কমপ্লিট। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সাধারণ মশলায় তেলাপিয়া মাছের দো পেঁয়াজাটা করে নিলাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে।